শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কালীবাজার এলাকায় প্রকাশ্যে দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নন্দিতা মজুমদার নামে এক গৃহবধূকে তারই ভাসুর দিলীপ মজুমদার নির্মমভাবে মারধর করেন বলে অভিযোগ। জানা গেছে, শনিবার দুপুর 1টা নাগাদ হঠাৎ উত্তেজিত হয়ে লোহার রড এবং শাবল দিয়ে নন্দিতা দেবীর উপর ঝাঁপিয়ে পড়েন দিলীপ মজুমদার। মায়ের চিৎকারে ছুটে আসেন তার ছেলে শুভম মজুমদার। শুভম জানান, তিনি সেই সময় বাড়িতে না থাকলে বড় কোনো ধরনের ঘটনা ঘটতে পারত। তার অভিযোগ, কোনো প্রচারণা ছাড়াই দিলীপ মজুমদার এই হামলা চালিয়েছেন। গুরুতর জখম অবস্থায় নন্দিতা মজুমদারকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তারা জানিয়েছেন, অতি শীঘ্রই তারা পুলিশের দ্বারস্থ হবেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। পারিবারিক হিংসার এই ঘটনায় কালীবাজার এলাকায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন অভিযুক্ত দিলীপ মজুমদারের উপর কী পদক্ষেপ গ্রহণ করে। প্রায় মারালে তো যদি আমি আজকে না থাকতাম মারালেবার চেষ্টা করতেছিল দিলীপ মজুমদার, শান্তিরবাজার, দক্ষিণ ত্রিপুরা। তোমার কি উনি আমার মা, উনি আমার বাবার বড় ভাই। বাড়িতে একটা ঘর ছড়াইছিলাম উত্তর অংশতে দক্ষিণ অংশে। দুপুর 12:30 প্রায় একটা সময় বড় ভাই দিলীপ মজুমদার কোনো কিছু না জিজ্ঞাসা প্রথম আমার বড় ছেলেটা ডাকছে এই শুভম মজুমদার। এরপরে হ্যাঁ বুঝতে পারছে না, এরপরে হাতের সামনে উঠানোর মধ্যে আয়রন রড দিয়ে আমার মারে, এরপরে সাবল দিয়ে ইচ্ছে মতো মারতে আছে। ছেলে ঘর থেকে বাইকে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।